খুবই চমৎকার এই উপজেলা মডেল মসজিদ। নৌকার পারে বসি, দেখেন কত সুন্দর চমৎকার এই পরিবেশে ইছামতি নদীর তীরে নৌকার পারে আমি বসে আছি। আর আমার ঠিক পিছনটায় কিন্তু ভারতের টার্কি। তো বন্ধুরা, আমরা এখন আছি দেভাটা মডেল মসজিদের গ্যারেজে। তো এটা হলো, দেখেন কত বড় স্পেস, কতখানি জায়গা নিয়ে বিস্তৃত এই গ্যারেজ। তো এটা হলো দেভাটা সেই মডেল মসজিদ, দেভাটা উপজেলার মডেল মসজিদ পাঠাগার। তো দেখেন এখানে কিন্তু বেশ কিছু কক্ষ রয়েছে, কন্ট্রোল রুম, তারপরে রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়াও কিন্তু খুবই অনেক জায়গা বিস্তৃত নিয়ে এই মডেল মসজিদটি হয়েছে দেভাটা উপজেলার মধ্যে। হ্যাঁ, উপজেলার একদম প্রাণ উপজেলা পরিষদ, পাশেই একদম উপজেলা পরিষদ। আর এখানে আমাদের মহিলাদের জন্য ওয়াশরুম রয়েছে এবং পুরুষদের জন্য কিন্তু ওই পাশে ওয়াশরুম রয়েছে। তো আমরা আজকের ভিডিওতে দেখাবো দেভাটার এই মডেল মসজিদ, দেভাটা উপজেলা। হ্যাঁ, দেভাটা উপজেলার মডেল মসজিদ। পুরুষদের উজুখানা ও টয়লেট 2 তলায়। তো হইলে ওঠা নাই নাকি, যাচ্ছে নাকি? তো আমরা এখন এই মডেল মসজিদের 2 তলায় উঠছি। তো মূলত নামাজ পড়ার জায়গায় 2 তলায়, আর নিচের তলায় হচ্ছে আপনার গ্যারেজ, সাইকেল, তারপর আছে বিভিন্ন গাড়ি ঘোড়া রাখার জন্য গ্যারেজ। তো এটা হচ্ছে 2 তলায়, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই উপজেলা মডেল মসজিদ। তো আমরা এই জায়গাটা ঘুরে দেখছি, আর এই জায়গার এই নকশা কারুকার্য দেখে আমরা এর অভিভূত হচ্ছি। আর উপজেলার মধ্যে পরিবেশটা খুবই সুন্দর চমৎকার। তো আপনাদেরকে দেখাই, দেখেন ওই জায়গাটা মোটর সাইকেল, হয়তো বা ছবি বা ফটোশ্যুটের জন্য জায়গা। তো এই পাশটাও খুবই চমৎকার। আর দেভাটা উপজেলা মুক্ত মঞ্চ, ওই জায়গায় আমরা যাবো, ঘুরে যাবেন। তো দেখেন মডেল মসজিদ কতটা সুন্দর হতে পারে। তো উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রীয় দেভাটা সাতক্ষীরা। তো এখানে কিন্তু এখনো আশপাশে উপজেলার মধ্যে সংস্কারের কাজ চলছে, দেখতে পাচ্ছেন। দেভাটা উপজেলা মুক্ত মঞ্চ। আর ওই ছাদে টাইসি কাজ করছে আমাদের। তো এত সুন্দর চমৎকার এই মসজিদ প্রাঙ্গণ, আসলে প্রত্যেকটা মসজিদই এমন হওয়া উচিত। তাহলেই কিন্তু একটা নামাজের সময় প্রশান্তি আমরা ফিল করব। প্রত্যেকটা মসজিদ যদি এরকম সুন্দর দৃষ্টিনন্দন চমৎকার কারুকার্যই এই মসজিদগুলো হয়, তাহলে কিন্তু আমাদের নামাজ পড়ার সময়ও একটি সুন্দর মনোভাব থাকে, উৎফুল্ল একটি ভাব থাকে। তো আমরা এই দেভাটা মডেল মসজিদ এটা ঘুরে দেখছি, খুবই চমৎকার অভিভূত করছে আমাদেরকে, খুবই সুন্দর লাগছে আমার কাছে এই জায়গাটা আসতে পেরে। আর দেখেন একবার কত সুন্দর, এর ভিতরের অংশটাও আপনাদেরকে একটু দেখাই, যদিও এখন নামাজের সময় না, বন্ধ আছে, তারপরেও আপনাদেরকে দেখাই একটু হালকা। ভিতরের পরিবেশটা কিন্তু আরও সুন্দর চমৎকার, বেশ অনেক কয়টা গেট দিয়ে কিন্তু বিস্তৃত। খুব উচ্চ একটি মিনার, ওই মাথায় একদম দেখতে পাচ্ছি মাইক, এখান থেকে কিন্তু আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে দেভাটা উপজেলা প্রাঙ্গণে। তো বন্ধুরা, আমরা এই জায়গা থেকে এখন চলে যাচ্ছি, আমরা আরেকটি স্পটে যাব। তো দেভাটার এই মসজিদটা কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো দেখুন কত সুন্দর এই সিঁড়িগুলো বেয়ে আমরা নিচে মুখে নামছি। তো এই পাশেই উপজেলার 5 তলা ভবন, এখানে কিন্তু এখনও কাজ চলছে সংস্কারের।
তো আপনারা এসে কিন্তু এই মডেল মসজিদটি ঘুরে যেতে পারেন। তো আপনারা যখন দেবাটার ওই বিখ্যাত এশিয়ার সবচাইতে বড় বটগাছ ভ্রমণ করবেন, ঠিক তখনই একটুখানি সামনে আসলে আপনারা এই দেবাটা উপজেলার এই মডেল মসজিদটি দেখতে পারবেন, মাত্র 500 মিটার দূরে। এটা হচ্ছে দেবহাটা থানা। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দেবহাটা উপজেলার সেই অবস্থিত ইছামতি নদীর তীরে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি কি সুন্দর কোলাহল, পানির যে গর্জন নদীর, এটা শুনেই আমাদের খুবই অভিভূত লাগছে, খুবই দারুণ লাগছে আসলে। তো নদীর পাড়ে এভাবে দাঁড়িয়ে ওই পাশটা ইন্ডিয়ার কাঁটাতারে বেড়া এবং ইন্ডিয়ার লোকজন দেখতে পাচ্ছি আমরা, আর এই পাশটায় বাংলাদেশের হয়তোবা মৎস্য শিকারী আমাদের জেলে ভাইয়েরা, তারা ওই যে দেখতে পাচ্ছেন তারা মাছ শিকার করছে নদী থেকে, ইছামতি নদী থেকে। নদীর তীরের এই বাতাস, একটা পিওর স্মল একেবারে সুন্দর এই বাতাস, আসলেই খুবই চমৎকার লাগছে আমার কাছে। তো আপনারাও চাইলে এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। তো আপনারা যখন দেবহাটার এশিয়ার বিখ্যাত সেই বট গাছ দেখতে আসবেন, পাশাপাশি মডেল মসজিদ দেখবেন, আর তার সাথে সাথে ইছামতি নদীর তীরে এসে এ জায়গার এই স্নিগ্ধ হাওয়া আপনারা উপভোগ করবেন। আর এবং ইন্ডিয়ার ওই পাশটাও দেখবেন, আর ইন্ডিয়ার যেই বর্ডার কাঁটাতারের বেড়া, এগুলোও দেখতে পারবেন। খুবই চমৎকার লাগবে আপনাদের কাছে আশা করি। এখানে কিন্তু বেশ কিছু জেলেদের নৌকা দেখতে পাচ্ছি আমরা, আর ওই যে আমাদের বেশ কিছু নৌকা নদীতে দেখতে পাচ্ছি, মাছ শিকার করছে জেলে ভাইরা। তো এই নদীর এই যে ঢেউ, আসলে এটা খুবই চমৎকার লাগছে। আর আমার কাছে এই নদীর পানিটা খুবই সুন্দর লাগে, যদিও উপর থেকে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে, ভিতরে যেতে ভয় করে। খুবই চমৎকার লাগছে এই ভারত বাংলাদেশের এই বর্ডার তীর ঘাসায় ইছামতি নদীর তীরে এসে। তো এখানকার এই স্নিগ্ধ হাওয়া আসলে খুবই চমৎকার লাগছে। রাত 1টা বাজুক বা রাত 2টো বাজুক কোনো ব্যাপার না, কিন্তু এটা আমাদেরকে দেখতেই হবে। এত সুন্দর দেশ বাংলাদেশ, সেটা তো আমাদের জানতেই হবে। নদীর পাড়ে এরকম নৌকা আছে, তো আমরা একটু নৌকাটা একটু ঘুরে দেখি নৌকার ভিতরে কি কি আছে। এটা হলো মাছ শিকারের একটি নৌকা, নদীতে মাছ শিকার করে। তো নদীতে দেখতে পাচ্ছি বিভিন্ন জরুরি যেই জিনিসপত্র লাগে মাছ শিকার করতে, সেগুলো আছে এখানে। দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে মাটির যেই মালসা মতো যেগুলো হয় সেগুলো আছে, বালতি আছে, ঝাঁঝরি আছে, এছাড়াও আরও টুলমুল আছে বসার জন্য। আমাদেরকে খুবই সুন্দর লাগছে এই জায়গা আসতে পেরে। তো আমি একটু নৌকার পাড়ে বসি, দেখেন কত সুন্দর চমৎকার এই পরিবেশে ইছামতি নদীর তীরে নৌকার পাড়ে আমি বসে আছি। আর আমার ঠিক পিছনটায় কিন্তু ভারতের টার্কি সেই জায়গা। ওটা কি টার্কি রাজ্য হবে না? তো রাজ্য তো পশ্চিমবঙ্গ, টার্কির উপজেলা মেলা হবে ইন্ডিয়া, মহাকুমা। তো ইন্ডিয়ার টার্কি বর্ডার বলা যায়, টার্কি। হ্যাঁ, টাকি জেলা, এই জেলা পশ্চিমবঙ্গের এই টাকি জেলা। তো এখানে নদীর সেই কোলাহল, পানির যে শব্দ, সেটা খুবই চমৎকার লাগছে আমার কাছে। কি সুন্দর নদীমাতৃক দেশ বাংলাদেশ বলা হয়। তো দেখুন আসলেই খুবই সুন্দর চমৎকার নদী, আর ঢেউগুলোও খুবই বড় চমৎকার। তো আগের দিন আমরা ভুমরা স্থলবন্দরের পাশে যেই জায়গাটা আছে সেই জায়গায় গেছিলাম। তো তার থেকেও কিন্তু এই জায়গার ঢেউগুলো আরও বিশাল বড়, সমুদ্র সৈকতের মতোই লাগছে। আর হচ্ছে আপনার নদীর জায়গাটাও খুবই বড় ওই জায়গা থেকে। তো আমরা এই জায়গাটা ঘুরে দেখছি, খুবই চমৎকার লাগছে আমার কাছে। বিশেষ করে ভারতের বর্ডারের কিন্তু বেশ কিছু বাড়ি আমরা দেখতে পাচ্ছি। ওই যে ওখানে একটা আছে বিএসএফ পোস্ট, বিএসএফ এর আপনার পোস্ট বলা হয় নাকি, এটা কি কয়, এটা বিএসএফ? হ্যাঁ, বিএসএফ হলো ঘাঁটি, না তো ঘাঁটি হলো তো সেনা চেকপোস্ট। তারপরে হলো কি বিওপি। ওকে।
তো ভারতের ওই পাশটা দেখেন, ওই পাশে সেরকম বাড়ি ঘর নেই, আছে একটু দূরে বর্ডার ছাড়া। তো তার কাটাটা হচ্ছে ওই নদীর একদম পার ঘেঁষে একদম তার কাটা। তো নদী চলে গেছে এইভাবেই, কিন্তু একদম এই নদীটা সমুদ্র সৈকতে যে লেগেছে বঙ্গোপসাগরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকাবাহী একটি নৌকা আমাদের সামনে দিয়ে এখন যাচ্ছে। বিভিন্ন তারা হয়তো বা মাছ শিকার করতে যাচ্ছে এই নদীতে। একটা ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, বাংলাদেশের পতাকাবাহী। আছে, ঠিক আছে ভাইয়া। তো বন্ধুরা এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।